আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের কারণ ভিন্ন। মানহানির অভিযোগে আমেরিকান পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল ও মালিক রুপার্ট মার্ডকের বিরুদ্ধে $10 বিলিয়ন একটি মামলা করেন তিনি। মার্কিন ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় মানহানির ক্ষতিপূরণের চেয়েও এই অঙ্ক বহুগুণ বেশি। মায়ামির ফেডারেল আদালতে দায়ের করা মামলার মূল অভিযোগ, ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে এক ভিত্তিহীন, অপমানজনক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তথ্য দাবি করা হয়েছে। তাতেই এই বড় সংখ্যক মুদ্রার মানহানির মামলা করেছেন তিনি। এখন প্রশ্ন হলো, কি বলা হয়েছিল ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে? সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্পের সঙ্গে কুখ্যাত নারী নিপীড়নকারী মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনের বন্ধুত্ব নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, 2003 সালে তখনকার আবাসন ব্যবসায়ী ট্রাম্প কুখ্যাত জেফ্রি এপস্টেইনকে তার জন্মদিনে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে একজন নগ্ন নারীর অবয়ব আঁকা ছিল। চামড়া বাঁধাই সেই চিঠির শেষে লেখা ছিল, শুভ জন্মদিন, প্রত্যেক দিন হোক একটি নতুন গোপন রহস্য। এতে ডোনাল্ড নামের স্বাক্ষরও ছিল বলে দাবি করেছে প্রতিবেদনটি। এই তথ্যের সত্যতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্পের দাবি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং তার ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে। তিনি বলেছেন, এই রিপোর্ট তার সামাজিক ও আর্থিক সুনামকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মামলায় ট্রাম্প অভিযোগ করেন, প্রতিবেদনটি প্রমাণহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এতে আসামিপক্ষ ওই চিঠির কোনো কপি দেখেছে কিনা বা পেয়েছে কিনা, নাকি তাদের কেউ সেটি বর্ণনা করেছে, এমন কিছু বলা হয়নি, যা এই প্রতিবেদনকে বিশ্বাসযোগ্য করে তুলবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এই মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত ভুয়া সংবাদ প্রচার করায় আমরা একটি শক্তিশালী মামলা দায়ের করেছি। রুপার্ট মার্ডক ও সংশ্লিষ্টদের এর জবানবন্দি ও সাক্ষ্যের জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠান এবং নিউজ কর্পের একটি অঙ্গ সংস্থা ডাও জোন্স এর পক্ষ থেকে আত্মবিশ্বাসের সাথে বলা হয়, তাদের প্রতিবেদন পুরোপুরি নির্ভুল। শক্তভাবেই তারা এই আইনি লড়াই চালিয়ে যাবে। এই মামলায় জয়লাভের জন্য ট্রাম্পকে প্রমাণ করতে হবে যে প্রতিবেদকরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছে কিংবা তথ্যের সত্যতা যাচাইয়ে চরম অবহেলা করেছে তারা। ট্রাম্প সহ দেশ বিদেশে বহু ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তিদের বন্ধু ছিলেন জেফ্রি এপস্টেইন। তার বিরুদ্ধে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় নিজ বাড়িতে অনেক কন্যা, শিশু ও কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে মামলা হয়েছিল। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাকক্ষ থেকে এপস্টেইনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা নিয়ে সে সময় ব্যাপক বিতর্ক হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় সম্প্রতি জানায়, এপস্টেইনের মৃত্যু নিয়ে চলমান ষড়যন্ত্র তত্ত্বের কোনো প্রমাণ তারা পায়নি। তবে ট্রাম্প প্রশাসন এপস্টেইনের নথিপত্র প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে এখন সরে আসায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন অনেকে। 2021 সালে এপস্টেইনের সঙ্গে যৌন নিপীড়ন সংক্রান্ত মামলায় 5টি ফেডারেল অভিযোগের দোষী সাব্যস্ত হন ম্যাক্সওয়েল। বর্তমানে তিনি 20 বছরের সাজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করছেন।
এই মামলাগুলোর সঙ্গে যুক্ত নতুন নথিপত্র প্রকাশ নিয়ে উত্তেজনা থাকলেও প্রশ্ন উঠেছে ট্রাম্পের দাবি করা $10 বিলিয়ন মামলার ভবিষ্যৎ কতটা বাস্তবসম্মত। বিশেষজ্ঞদের মতে এত বড় অঙ্কের ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত কোনো মানহানি মামলায় দেওয়া হয়নি। তবে এটি ট্রাম্পের আইনি ও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক।